রাম নারায়ণ রাম। নমস্কার বন্ধুরা, আমার তন্ময়ীকরের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের তত্ত্ব অনুযায়ী সাধনা বলতে আমাদের বুঝ ও আত্মোপলব্ধি কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি এই ওঙ্কার ধ্বনির মালিক, যার থেকে সব কিছু সৃষ্টি, সৃষ্টির আদি সুর। আমাদের সাধনা হোক সেই ওঙ্কারের সাধনা। আমাদের সাধনা অনন্ত জগতের সেই মহাধ্বনির সাথে মিশে যাওয়ার সাধনা। গুরু এবং তার দেওয়া বীজমন্ত্র এক ও অভিন্ন। গুরু ধ্বনিময় চিৎসত্তা, জন্মসিদ্ধ গুরুর মন্ত্র তাই সিদ্ধিপ্রদ। তিনি এই মন্ত্র শিষ্যের কর্ণে প্রদান করার সাথে সাথে শিষ্যের দেহের অনুপরমাণুতে সত্তায় সত্তায় গুরুরূপী সেই ধ্বনিময় সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়। গুরুর সূক্ষ্ম মন্ত্রধ্বনির আকারে শিষ্যের মধ্যে গুপ্ত হয়ে থাকেন, যুক্ত হয়ে থাকেন। তাই মন্ত্র জপ করার মধ্য দিয়ে মহানামের মাধ্যমে, তার দেওয়া তত্ত্বের মাধ্যমে গুরুর সান্নিধ্য উপলব্ধি করা যায়। তখন নিজের ভিতরে জাগবে এক অদ্ভুত আনন্দ। নিজের মধ্যে নিজেই বিভোর অবস্থা আসে। তাই ঠাকুর বলছেন, তোমার প্রেমে তুমি যখন মুগ্ধ হবে, তুমি তখন তোমাকে জানবে। সাধনা সেখানে গিয়ে দাঁড়াবে ভিতরের ক্ষমতার বিকাশ, প্রতিভার স্ফুরণ। তাই সাধনা সাপেক্ষ। তত্ত্বে প্রতিষ্ঠিত না হলে দেবদর্শন, আত্মদর্শন হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পরিদৃশ্যমান এই জগতের মানচিত্র থেকেই নিজেকে জানতে হবে। এটাই সাধনা। মনকে সর্বদা খননে ব্যস্ত রাখতে হবে। তবেই সৃষ্টি রহস্য কোথায়, কেন সৃষ্টি হচ্ছে, তার রহস্য আপনিই উদ্ভাসিত হবে। এর জন্যই সাধনা। নিজেকে প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করতে হবে, কে আমি, কেন এসেছি, কোথা থেকে এসেছি, কেন, কি করছি, আমার সত্তা কোথায়। এভাবে জিজ্ঞাসা করতে করতেই মনে আলোড়নের সৃষ্টি হবে। সেই আলোড়নে যখন জিজ্ঞাসার আগুন দাও দাও করে জ্বলে উঠবে মনে প্রাণে, তখনই আসবে সমাধান। বৃত্তির নিবৃত্তিতে সাময়িক যে তৃপ্তি, সেই তৃপ্তির স্বাদ কোথা থেকে আসছে তা খুঁজতে খুঁজতে গেলেই সেই মহান্তরের সন্ধান মিলবে। সেই সন্ধানেই সন্ধানী হতে হবে। অনুশক্তির মাঝে অনু হয়ে যে শক্তির পরিচয় দিচ্ছি, ওই শক্তিকেই মনের ভিতরে রেখে চিন্তার ভিতর দিয়ে সাধনাতে প্রয়োগ করতে হবে। এই সাধনাই আমাদের একমাত্র সাধনা। রাম ও নারায়ণ রাম। নমস্কার।